সকাল সকাল আমি এখন রেডি হয়ে বসে রয়েছি। জানোই তোমরা, কালকে রাত্রে শুতে শুতে মোটামুটি 3টে বেজেছিল। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ভিডিও শুধু রেন্ডার করা ছিল, আপলোড করে দিয়েছি, ইনস্টাতে পোস্ট করেছি। যারা যারা এখনও দেখোনি চলে যাও, গিয়ে চট করে দেখে এসো, ইনস্টাতে পোস্ট আমি করে দিয়েছি সকালবেলা উঠেই। অ্যান্ড এখন मैंने पहनेगा मतलब मैं पहनेगा ये टोपी टोपी पहन लिया मैंने। अब क्या, এখন বেরোবো আমি এপিসোড বানানোর জন্য। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, খুবই ভালো রয়েছে। আর আজকে শিডিউল অনেক ফাস্ট যাবে, কারণ বিকেলে আজকে বেরোনোর প্ল্যান রয়েছে। সো প্ল্যান ইজ অন। তো চলো এখন খাবো অ্যান্ড বেরোবো। লেটস গো। এপিসোড ঠিকঠাকই চলছিল, তার মধ্যেই হয়ে গিয়েছে একটা প্রবলেম। সেটা হচ্ছে হর্ন বাজছে না। এই যে হর্ন কিছুতেই বাজছে না। তো এখন যেটা করতে হবে, এপিসোড বানানো এইখানে থামিয়ে আপাতত যাবো আমি দোকানে, গিয়ে দেখি কি বলছে ওরা, যে কি কন্ডিশন। অ্যাকচুয়ালি কী হয়, টোটোর তারপর লুজ হয়ে যায় না, তো সেটাই হয়তো ঠিকঠাক করতে হবে। অ্যান্ড তারপরে যেহেতু বলছি আজকে তাড়াতাড়ি বেরোনোর রয়েছে, জানি না এপিসোড কতটা কি হবে না হবে। অলরেডি ভালোই চলছিল এপিসোডটা, তো দেখতে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমি এখন পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর কেমন লাগছে বলো আমাকে? আই থিঙ্ক অলওয়েজ যেমন লাগে হ্যান্ডসাম, সেরকমই লাগছে। অ্যান্ড এখন আমি করতে চলেছি, মানে এখন আমি যেতে চলেছি নিজের মতো করে কোথাও একটা। আমি জানি না কোথায় যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি এটুকু জানি। একা একাই বেরিয়ে পড়েছি, ফাঁকা রাস্তা আমি দেখাতে চাই। হর্ন মারছে ফাঁকা রাস্তায়, ওকে। আমি এগুলো মেনশন করতে চাই। তোমরা বলো যে শুধু যখন অন্য গাড়ি যায় পাশ থেকে হর্ন দেয় না, এরকম কোনো ব্যাপার নয়। ইচ্ছা করে লোকজনের, এক একটা মানুষের টেন্ডেন্সি তাকে প্যাক প্যাক করে হর্ন মারার জন্য। আমি রাগ করবো না, আমি যেটা বলছিলাম সেটাই বলবো, যে আমি এখন যাচ্ছি ঘুরতে। আমি জানি না কোথায় ঘুরতে যাচ্ছি, আমি এখন ঘাসমল্লিকের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, এটুকু জানি। আর রেডি হয়ে বেরিয়েছি একদম পুরো পাঞ্জাবি পরে একদম। আহা, অলওয়েজ ভালো লাগে আমাকে, অলওয়েজ ভালো লাগে। তো এখন বারবার একই কথা বলছি না, যাই হোক, এটা শেষ করি যে খাস মল্লিকের দিকে যাচ্ছি। খাস মল্লিক থেকে ধরবো অটো, ধরে অটো তো গড়িয়া পর্যন্তই যায়। তো গড়িয়ায় নেমে তারপরে ভাববো যে কোথায় যাবো, এখনো পর্যন্ত আমি যাই না। প্রথমে ভাবলাম ট্রেন ধরবো, তারপর বললাম না, একা একা যাবো, ট্রেন ধরতে ভালো লাগছে না, যদি সিট না পাই দাঁড়িয়ে থাকতে হবে। তার উপরে যেটা কথা হচ্ছে যে আমি করিনি এখনও, টোটো সিরিজ এখনও পর্যন্ত আমার এডিট করা হয়নি। তো অটোয় বসে বসে আমি এডিটও করে নেবো, আর কিছু সিনেম্যাটিকও নিয়ে নেবো। তো অটো, আচ্ছা অটোকে বাইরে টেসলাও তো বলা চলে না, মানে অটো অ্যান্ড টেসলাও তো অটো। ভাঁটবো কি রাত। দেখো, সব থেকে যদি কিছু ভালো লেগে থাকে, আহা বাগিচায় বুলবুলি তুই তারে বসে রে। কি ব্লগার হবো ঠিক করে, ফোনও ধরতে পারি না, হাত থেকে স্লিপ করে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের এখানকার একটা সুন্দর মিষ্টি লোকেশন, সেটা হচ্ছে খালুয়া, মানে খাল। তো আমি ঠিক করছি যে আমার পরের সিরিজ যদি আমি এরকম বানাই, যে নৌকো চালিয়ে টাইটানিক, খাল থেকে নৌকো নিয়ে যাব আমি, আর গড়িয়া ফড়িয়া সব জায়গায় কানেক্ট করবো বাড়িপুর থেকে। বিরাট পয়সা হবে। সুন্দরভাবে অটো ফটো চড়ে এখন আমি চলে এসেছি গড়িয়া। এবার আকাশ মেঘলা, চাকের ওপরে 2 ফোঁটা জল পড়েছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা, কারণ আমি তো ছাতা ফাতা নিয়ে আসিনি কিছু, কে জানে। কিন্তু কথাটা হচ্ছে এবার কোন দিকে যাবো। সোজা যাবো, 10, 20, 30, 40 করবো, যেটা পাবো সেদিকে চলে যাবো। এই হচ্ছে বারুইপুরের সাইড, যে সাইড থেকে আমি এসেছি। এই হচ্ছে রানীকুটি সাইড, আর এই সোজা চলে গেলে যাদবপুর। তো চলো আমি এই দুটোর মধ্যে থেকে অপশান ধরবো, যে একদিকে রানীকুটি আছে, এদিকে রয়েছে তোমার যাদবপুর। তো এটা হচ্ছে এখান থেকে আমি ধরছি 10, তো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ওকে চলো ফাইন, যাদবপুরের দিক। আর লিচি রিং দিও একটা। তো এখন একটু অ্যাপি ফিস খাচ্ছি, আর এটা ঠান্ডা। অ্যান্ড সরি মাম্মি, কিছু মনে করো না, গরমে তো একটু খেতেই হয় এরকম। কেমন আছো? কাকাকে জানো, আমার ভিডিও তো অনেক আগে এসেছিলো। কেমন আছো বলো? অনেক দিন পর। তারপরে চলছে সব ঠিকঠাক? হ্যাপি ডেন খাচ্ছ তুমি? কাকা হ্যাপি ডেন খাচ্ছে না। একটু কাকার সাথে একটু গল্প করা যাক, তারপরে আবার ভিডিও অন করবো। কাকার সাথে একটু গল্প। অনেক কোফাইটার রয়েছে যারা রূপম ইসলামের গান আমার কাছে রিকোয়েস্ট করো। ঢাকুরিয়ার এই জায়গাটাতে একটা জিনিস হয়েছিল, রূপম ইসলামের বাইসাইকেল চোর বলে যে গানটা আছে, এটা কিন্তু এখানে শ্যুট হয়েছিল। যারা জানো না তাদের জন্য বললাম, লোকেশনটা একবার দেখে নিও। ব্যাস এটুকুই যথেষ্ট। আর বলতে আশা করি কিছুই হবে না যে আমি কোথায় এসে বসে রয়েছি। এখন এখানে বসবো আর গান গাইবো। যারা মোটামুটি ঢাকুরিয়া লেকে এসেছো তাদের সবারই হয়তো জীবনের একবার স্বপ্ন হতে পারে যে এই দ্বীপটাতে যাওয়া। তো ফাইনালি আমি এমন কাউকে দেখতে পেয়েছি যারা অ্যাকচুয়ালি গিয়েছে। যদি আমিও যেতে পারতাম।
আমি মনে হয় এখানে গেলে সাপ খাপ খেয়ে নেবে আর কি, মানে প্রচুর সাপ ফাপ আছে, মোস্ট প্রবাবলি হতে পারে এটা। আর জল দেখতে পাচ্ছ প্রচুর কমে গিয়েছে, কিন্তু একদমই কম, 1-2 গ্লাস জল হবে। অনেক আগে তখন ঢাকুরিয়া লেক এত মানে সাজানো হয়নি, সেই রকম একটা সময়ে দুটো কিংবদন্তি এসে বসেছে ঢাকুরিয়া লেকের ঠিক ধারটাতে। লেকের জলে হয়তো বা তাদের পায়ে এসে ছোপ ছোপ করে জল লাগছে, একটা সুন্দর অনুভূতি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। হঠাৎ করে একজন গেয়ে উঠল, হুম 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 আর ডি বর্মন। আশা ভোঁসলের চুলগুলো তখন হাওয়ায় উঠছে। হঠাৎ করে তাকিয়ে গেয়ে উঠল, সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো শুনবো তুমি বলবে। তো এটা ছিল একটা প্রেমের গান, যেটা এইখানেই তৈরি হয়েছিল, তার গল্প। আর আমি শোনাবো অন্য একটা গান, তো ওয়েট ফর ইট। শহরের উষ্ণতম দিনে বীজ গলার দূরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম, আর কি বা দিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার ক্ষত মতো এই শহরে রডোদেন্দ্র তোমায় দিলাম। তো সত্যি কথা বলতে থত মতো এই শহরের কত জানা অজানা কথা আমাদের প্রত্যেক দিনের জীবনে জড়িয়ে থাকে না? আর আমরা আমাদের এই স্বপ্নের শখের কলকাতার রোজ আমাদেরকে নতুন 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 জিনিস দিয়ে যায়, আমরা নিজেরা একসেপ্ট করতে পারি না, কিন্তু প্রত্যেক মুহূর্তে অবাক হয়ে চমকে চমকে উঠি যে এটা কি ছিল। बट ट्रस्ट मी यार, जो भी था सही था, अच्छा था। ज़िंदगी में हिंदी में बात नहीं करना है, जब बंगाली ब्लॉग तुम बना रहे हो तो तब करना क्या है, बेंगली में बात करना है। তো তখন সবসময় যেটা করবে, জীবন সুন্দর এটাকে মানতে চেষ্টা করবে। আর যদি তারপরেও ঘেঁটে যাও, জ্ঞানী বাবা রয়েছে, তার চ্যানেলে চলে আসবে, মন তো পড়েই যাবে। আশা করছি ভালো লাগলো গানটা, বেসুরো রাস্কেলের গান। এখন চলো বাকিগুলো, আবার অন্ধকারে চলেছি, অন্ধকার আসা যাবে না, জীবনে আলোয় আসতে হবে। তো যেটা করবো, এখন যাবো কিছু খাবো, ভীষণ জোরে খিদে পেয়েছে, প্রচুর ঘুরে নিয়েছি, এখন খেতে যাবো। তো চলো 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 চলো, আর দাঁড়াবো না। সময়ের মতো উল্টো দিক থেকে ট্রেন যাচ্ছে, আর এই দিকে দেখো দাঁড়িয়ে আছি আমি, বোঝো সব সময়। আজকে অ্যাকচুয়ালি বারুইপুরে ছিল পলিটিক্যাল রোড শো, তো তার জন্য একটু ভিড়ও রয়েছে এখন, আর সেটা কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি। এর যেটা প্রবলেম হচ্ছে, টোটো পাচ্ছি না বাড়ি যাওয়ার। বারুইপুরের এই ব্যাপারটা আমি বুঝতে পারি না, মানে আমি যখনই নামি ঘোড়া টিম টোটো পাই না কেন। বারুইপুরে অ্যাকচুয়ালি রাস্তা এরকম দুভাগে ভাগ করে দিয়েছে মোটামুটি, তো যার জন্য এতটাই জ্যাম রয়েছে। বাট আমি টোটোর অপেক্ষা তো করিনি, আমি ধরে নিয়েছি ভ্যান। মজা লাগছে, হেভি ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাহ, এই জন্য খোলামেলা গাড়িতে যাওয়ার একটা আলাদা মজা লাগে। চুল এখনো ভিজে ভালো করে শুকোনো হয়নি, কারণ গামছাটা ভিজে গেছিলো, আরেকটা গামছা দিয়ে একটু মুছে মুছে পরিষ্কার করব। তবে যেটা করলাম, বুঝতেই পারছো আমার চুল ভিজে শুনে, যে বাড়িতে এসেই এই গরমের মধ্যে একটু বসে নিয়ে ভালো করে আগে ফ্রেশ হলাম, স্নান ফান করলাম, আর যেটা করলাম, মায়ের সাথে ঝগড়া করলাম। আমার ঢোকার কথা ছিল 8টায়, আমি এসেছি 9:30, সেই নিয়ে ঘ্যাম করছে। মানে কিছু কিছু মানুষকে নিয়ে জাস্ট পারা যায় না, কি বলবো। যাই হোক, জিমি এখানে বেশ অ্যাটিটিউডের সাথে হাই তুলছে, দেখাতে চাই আমি একটু সবাইকে সেটা। বাগো সে সামথিং, কিছু বলো। বাবু আমাকে একটু চেটে দিতে চায়। আচ্ছা, এটুকুই বক্তব্য তোমার? না অন্য কিছু বলো, অন্য কিছু বলো, ব্যাস এটুকু। মিথ্যি না আমার বাবুটা, মিথ্যি না, খুব মিথ্যি বাবু, আমার বাবু মিথ্যি বাবু, মিথ্যি বাবু, মিথ্যি বাবু।
যেটা কথা হচ্ছে, তোমরা তো এতক্ষণ নিশ্চয়ই দেখে নিয়েছো পোস্টার। তো আমি ট্রেনে আস্তে আস্তে এই পোস্টারটা ডিজাইন করেছি যে আজকে 11টা থেকে লাইভ। তো অলরেডি আর মোটামুটি অল্প সময় বাকি পড়ে রয়েছে, আর আজকে তো লাইভে মজা হবেই, কারণ আমি পোস্টারও ডিজাইন করেছি লাইভে প্রপার। এবার একটু ঘাটাঘাটিও করে নিচ্ছি যে লাইভ করতে গেলে কী কী করা জরুরি, কী কী করতে হয় না করতে হয়, টিপস অ্যান্ড ট্রিক্স ব্রাদার। তো একটু বসি, আর তার মধ্যে আর ভিডিও এডিট করতে হবে, সেটাও আমি ট্রেনে আস্তে আস্তে টাইম লাইনে ফেলে নিয়েছি। প্রচুর আমি কাজ করতে সারাক্ষণ সেটা করতে থাকি। তো যাই হোক, তো এখন যেটা করব সেটা একটু চুপচাপ বসবো, একটু কাম ডাউন হব, অ্যান্ড তারপরে সোজা লাইভ এসে দেখা করবো তোমাদের সাথে। এতক্ষণ ধরে তো তোমরা জানোই চলছিল আমার ইউটিউব লাইভ, আর তার মধ্যে কিছু কিছু মানুষজন ইনস্টাতেও গেছিলো। আমি দুটো ভাইয়ের গানও শুনলাম ইনস্টাতে, দুজনে একসাথে মিলে গাইলামও। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা বেশ ভালোই গেল, মানে আজকে দিনটা বেশ ভালোই গেল। আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ইনস্টা লিঙ্কটার নিচে দেওয়া রয়েছে সেটা থেকে ফলো করে নাও। যেদিন লাইভে যাবো একসাথে গান আড্ডা গল্প সব হবে। আর ইউটিউবে আবার একদিন চলে আসবো হুট করে লাইভে, এবং সবার সাথে আড্ডা দেবো, মজা করব। ভালো থেকো, দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। এবার আমি যাবো আর খাবো, খুব জোরে খিদে পেয়েছে ভাই। টাটা।